কাকে বলে সেটা আগে জানতে হবে। হাজবেন্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকীয়া, বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকীয়া। আমি আবারও বিয়ে করেছেন আলোচিত উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি। স্বামীর মৃত্যুর কয়েক মাস পরে গোপনে লন্ডন প্রবাসী মোহাম্মদ সিদ্দিক নামের এক ভদ্রলোককে বিয়ে করেছেন তনি। তবে তার এই বিয়ে নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। শোনা যাচ্ছে পরকীয়ার জালে ফাঁসিয়ে অন্য নারীর ঘর ভেঙে সিদ্দিককে বিয়ে করেছেন রুবায়েত ফাতিমা তনি। পরিকল্পিতভাবে সিদ্দিকের স্ত্রীকে তাড়িয়ে সেই ঘরে পা দিয়েছেন তনি। তৃতীয় বিয়ের খবর প্রকাশের পরে ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখে পড়েছেন আলোচিত উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি। কিন্তু এমন অভিযোগের বাস্তবতা আসলে কি বলে, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। বয়সের কথা চিন্তা না করে শুধুমাত্র ভালোবাসার মায়ায় পড়ে বিয়ে করেছিলেন নিজের থেকে দ্বিগুণ বয়সী সাদাত রহমানকে। তিনি জানতেন তার স্বামী তার অনেক আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করবেন, আর হয়েছেও ঠিক তাই। মাত্র 31 বছর বয়সে স্বামীহারা হয়েছেন তনি। তবে তার পরের গল্পটাই তনির আজকের সমালোচিত হওয়ার মূল কারণ। তনি বলেছিলেন সাদাত রহমানের ভালোবাসা তাকে এতটাই মুগ্ধ করেছে যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাদাতের স্ত্রী হয়ে থেকে যেতে চান। কিন্তু স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই ফের বিয়ে করেছেন তনি, যে কথা কাজে অমিল থাকায় বেশ তোপের মুখেই পড়েছেন তিনি। এদিকে সকল আলোচনা সমালোচনার মাঝেই শোনা যাচ্ছে মোহাম্মদ সিদ্দিকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন রুবায়েত ফাতিমা তনি। এমনকি সিদ্দিকের ঘরের স্ত্রীকে তাড়িয়ে 2 সন্তান ফেলে দিয়ে তনিকে বিয়ে করেছেন খুলনার এই বাসিন্দা সিদ্দিক। এমন খবরের গুঞ্জনে পুরো নেট দুনিয়া উত্তাল, কিন্তু বাস্তবতা আসলে তার বিপরীত। জানা গেছে তনি যে ব্যক্তিকে বিয়ে করেছেন সে সিদ্দিকের স্ত্রী, 2 সন্তান রেখে চলে গেছেন আরো 6 বছর আগেই, এবং পরিশেষে তনিকে বিয়ে করে সেই একাকিত্ব জীবনের ইতি টেনেছেন সিদ্দিক। কিন্তু সেই খবরের ডালপালা ছড়িয়ে এমনও শোনা যাচ্ছে তনির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সিদ্দিকের স্ত্রী, যার কোনো নির্ভরযোগ্য তথ্য কোথাও মেলেনি। তাই গুজবে কান্না দিয়ে তনির নতুন জীবনের জন্য সকলে দোয়া প্রার্থনা করুন।